হঠাৎ করে রাতে ঘুরতে যেতে ইচ্ছে করবে আর ঘুরতে যাব না তা কী করে হয়? আমার যদি কখনো কোথাও যেতে ইচ্ছে করে তাহলে তো মনে করেন কোনো কথাই নেই, যেই কথা সেই কাজ। হঠাৎ করে আমার মনে হলো আজকে আমরা একটু ঘুরতে যাব। বাসায় যারা ছিল তারা সবাই রাত ২টা বাজে বলছে চল একটু ঘুরতে যাই। আর কোথায় যাব? টিএসসিতে যাব। যাই হোক, আমরা তো গাড়ি নিয়ে বের হয়ে গেলাম, টিএসসি পৌঁছে গেছি। তো এখানে বসে একটু সবাই যেভাবে আর কি ছবি তুলে, কেউ চা খাচ্ছে, ঘোরাফেরা যেভাবে করে আর কি, আমরাও সেরকম একটু সবাই মিলে দুষ্টামি করছিলাম, ছবি তুলছি, ভিডিও বানাচ্ছি। এরকম করতে হঠাৎ করে মনে হলো যে এই ঘোরাফেরায় তো কাজ হবে না, আমাদের অন্য কোথাও যেতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেশ ২ দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি পিঙ্ক রোজ পেজ থেকে, সুমাইয়া সুলতানা লিজা। হাই, হ্যালো। আশা করি সবাই ভালো আছেন। ফুল ভিডিওটা দেখবেন আর ফুল ভিডিওটা জুড়েই থাকবেন, আমিও আপনাদের ভিডিও সম্পূর্ণ দেখি। তো যেখানে ছিলাম আমরা সেটা হলো ঘুরতে বের হওয়ার কথা, টিএসসি যাব। টিএসসি গিয়ে আমাদের মনে হলো আমরা এখন মাওয়া যাব, তাও আবার রাত্র ২টা বাজে। আমাদের গ্রুপে প্রায় ৮-১০ জন লোক আছে। তো যেই কথা সেই কাজ, আমরা বের হয়ে গেছি গাড়ি নিয়ে এবং ঘুরতে ঘুরতে চলে গেলাম মাওয়া। আর মাওয়া আসবো, চা খাবো না তা কি হয়? ঢাকা থেকে মাওয়া এসেছি, চা তো অবশ্যই খাবো। একটু চা খাওয়ার পরে এখানে দেখলাম মামা খুব মজা করে আমের আচার না, এটা লেবুর আচার বানাচ্ছে। তো আসলে কি ভয়েস দিতে না আমার একটু নার্ভাস লাগে, সবাই যে কি দ্রুত করে ভয়েস দিয়ে দেয়, আমি পারি না। তারপরেও চেষ্টা করব, আপনাদের দোয়া ভালোবাসা যদি আমার সাথে থাকে আমি অবশ্যই প্রচেষ্টা করলে কি না পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় ইনশাল্লাহ। আমি একদিন আপনাদের মতো ভয়েস দিতে পারবো, খুব সুন্দর করে ভিডিও এডিট করতে পারবো এবং ভিডিও বানাতে পারবো। আসলে এই সব কিছু করার জন্য না টাইম লাগে, আর টাইম ওই রকম হয়ে ওঠে না। তো যাই হোক, আমাদের তো দেখতেই পেলেন না আমরা কীভাবে মানে কাপুস কুপুস করে খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে। খাওয়ার পরে মনে হলো কিছু কেনাকাটা করব, আবার একটু ছবি তুলবো, একটু ঘোরাঘুরি, খুব ভালো লেগেছে। আসলে মাওয়া যাবো, ইলিশ মাছ খাবো না সেটা তো আর হবে না, ক্ষুধা তো পেটে লেগেই থাকে। আমি মাওয়া যাবো, ইলিশ মাছের ভর্তা দিয়ে ভাত খাবো, এটা আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল। তো সেটা পূর্ণ হয়ে গেল। এখানে আসলাম, ইলিশ মাছ বাছাই করে দেখলাম। আসলে আমরা যে যেখান থেকে আর কি দেখছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিব এবং সবাই ফুল ভিডিওটা দেখব। মাছ কাটাকাটি হয়ে গেছে, মামা ভাজতেছে। আর ভিডিও বানাতে সময় হয় না যে একটু একটু করে ভিডিও নেওয়া হচ্ছে, আমি ওভাবে পারি না। আমি যদি কাউকে বলি একটু ভিডিও করে দাও তাহলে তো তারা উল্টাপাল্টা ভিডিও করে দেবে। আর এদিকে কিছু কেনাকাটা করা হচ্ছিল, সেগুলি আমরা ভাগ করছি কে কাকে কোনটা দিব। যেহেতু মাওয়াতে এসেছি অবশ্যই বাসায় গিয়ে ছোটরা যারা আছে তাদেরকে কিছু না কিছু গিফট করতে হবে। তো এগুলি ভাবতে ভাবতে মামা আমাদের জন্য খাবার রেডি করে ফেলছে। ইস, মুখে তো পানি চলে আসছে। ইলিশ মাছের ভর্তা, লাল মরিচের ভর্তার সাথে বেগুন ভাজা থাকবে না তা কি হয়, শুকনো মরিচ ভাজা, উফ, সেই লেভেল। তাও আবার রাত্র 4টা বাজে। এই ভিডিওটা কিন্তু করা হয়েছে আমাদের রোজার ঈদের পরের দিন, রোজার ঈদের পরের দিনের ভিডিও এটা। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা উঠে পড়বো, বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম। আমার ভিডিওতে হয়তো ভয়েস দিতে একটু কেমন জানি লাগছে। ভয়েসটা যখন কেউ শুনবেন, ভিডিওটা যখন কেউ দেখবেন, অবশ্যই কমেন্টে বলবেন যে কোথায় কীভাবে ভুল হয়েছে। আমি সেটা শুধরে নিয়ে নতুন করে, নতুনভাবে, নতুন রূপে, নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। তো সকালবেলার যে সিনারিটা, ঢাকার শহরে সকালবেলা এবং রাতে শহরটা এত সুন্দর থাকে, এত ভালো লাগে, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সকালবেলার